জরি না তোরা হঠাৎ করে আয় আয় ভাই শোন বসবো না এক্ষুনি রেডি হ তুই কেন কোথায় যাব ধুর এত প্রশ্ন করিস কেন তুই কুইক রেডি হ কি বলিস কোথায় যাব না জানলে মাকে কি বলবো উফ এত মামা করিস কেন তাই না মারে না বইলা গেলে মা যে জাগার বাড়িগুলো দিবে এগুলো কি তোরা খাবি আচ্ছা শোন তুই রেডি হ না আমি আন্টিকে বলতেছি ওকে বুঝে রাখিস কিন্তু মা যদি আমার কিছু বলে তুই রিস্ক নিবি আচ্ছা 5 মিনিট পর আমি তো রেডি হয়ে আসতেছি কি রে রেস্টুরেন্টে কেন আসছিস ওয়েট বলতেছি জোসনা আমি কিন্তু আগেই বলে রাখতেছি আমি কিন্তু কোনো বিল দিতে পারবো না লাস্ট টাইম কি হয়েছে তোর মনে আছে এত কিছু খায়া জরিনা বিল করে পরে আমার আর তোর পকেট মানি দেওয়া লাগছে বাসায় গিয়েছি মা আমারে কি পিটানো না পিটাইছিল আরে টেনশন করিস না টেনশন করবো না মানে কি রে জরিনা দিবে বিল ও যে কিপটা ওর মতো কিপটা রে আমি এক ফোঁটা বিশ্বাস করি না এই চুপ কর তো তোদের বিল দিতে হবে না প্রমিস ওই তো আসছে কে শোন জরিনা ওই যে অনলাইনে 2-3 মাস ধরে এক ছেলের সাথে ফ্রেন্ডশিপ করছে না এটা সেই ছেলে সোল্লো না কি নাম জানো ও সোল্লো আবার কেমন নাম Hello, beautiful girl. How are you all? We are so fine. Thank you. Come, sit. তোমার নাম জানো কি? My actual name সুলেমান বাট আমি একটু সালমান খানের মতো দেখতে তো তাই সবাই সল্লু ডাকে ওরে আমার সালমান জেলাস বাই দ্য ওয়ে কে কি খাবে অর্ডার দাও তোরা কি খাবি বল অর্ডার দি আমি একটা বিফ বার্গার এন্ড ম্যাঙ্গো জুস আমিও সেম আর আমি জাস্ট একটা চিকেন পপকর্ন আর লাইম জুস কি রে তোর না বার্গার পছন্দ সবসময় তো খাইতে গেলে রেস্টুরেন্টে ওটাই অর্ডার করিস আজকে কি হলো তোর মাথা খারাপ হয়েছে সলিউশনে বার্গার খাবো ও কি ভাববে এত বড় বড় হা করে বার্গার খেতে হয় তোদের এত বড় বড় গাল তোরা খা আর তুই ইন্দুরের মতো ছোট ছোট মুখ দিয়ে কামড়ায় পপকর্ন খাবি ঠিকই বলছিস আই সল্লু তুমি কি খাবা নো থ্যাঙ্কস আমি ডায়েট করছি একটা কফি জাস্ট আচ্ছা সুলেমান উপস সল্লু তুমি কি করো অনলাইন বিজনেস অপারেটর বাদ দিতে সব কথা আই সল্লু লাস্ট টাইম তোমাকে যে গিফটটা দিয়েছিলাম তোমার পছন্দ হয়েছিল ওয়াও ইট ওয়াজ ফ্যান্টাস্টিক তুই যে গিফটটা আমাদের তো জীবনে একটা সুতাও দেশ না পরে যে এত কিছু দিছস তোরে কি দিছে আরে দিবে ও আমাকে বলছে আমার জন্য ডায়মন্ডের রিং অর্ডার দেবে আজকে ফার্স্ট টাইম দেখা না আঙ্গুলের মাপ নিয়ে যাবে এই খাবার আসছে খা খাবো না করে অনেক কিছু খাই ফেলছি রে আমিও নড়তে পারতেছি না এত খাইছি এক্সকিউজ মি উই আর ডান বিলটা দেবেন প্লিজ এক্সকিউজ মি ম্যাম এই যে আপনাদের বিল 3500 টাকা এত বিল আসছে ওই জরিনা তুই দিবি তো বিল আরে ধ্যাত আমি বিল দিব কেন বিল তো সল্লু দিবে এই সল্লু এই যে বিল বিল হ্যাঁ বিল তুমি না সবসময় বলতে আমরা যেদিন ফার্স্ট দেখা করব তুমি বিল দিবে নাও ও হ্যাঁ আমি তো দিব অফকোর্স আমি দিব তোমরা আর কিছু খাবে না যত খুশি খাও অর্ডার দাও আমি বিল দিচ্ছি বাই দ্য ওয়ে আমার একটা ফোন আসছে এখানে অনেক নয়েজি এনভায়রনমেন্ট
একটু বাইরে যে কথা বলে আসি, তোমরা খেতে থাকো। ওকে, ক্যারি অন। আচ্ছা ঠিক আছে, যাও তাড়াতাড়ি কথা শেষ করে আসো। দেখ কি হ্যান্ডসাম। বুঝলাম। কি রে, এতক্ষণ ধরে কিসের কথা বলে? তাই তো। ঠিক বলছিস। দাঁড়া, আমি একটু যেয়ে দেখে আসি। এই জোসনা, মরছি না। সোলু বাইরে নেই। মোবাইলে কত ট্রাই করলাম, ওটাও সুইচ অফ। ওরে আল্লাহ রে, মানে ধোকা দিছে রে, ধোকা দিছে। দেখ পলাইছে। হ্যাঁ, কি বলিস? এখন এতগুলো বিল কে দেবে? আল্লাহ রে, চুপ থাক বেকুব কোথাকার। এখন ভাব কিভাবে বিলগুলো দিবি? আমি কিন্তু দিতে পারবো না। এবার বাসায় গেলে মা আমারে মাইরাই ফেলবো। প্লিজ তার কাঁদিস না। আব্বুকে ফোন দিয়ে আমি বিল দিয়ে দিচ্ছি। কিন্তু আমার কষ্ট লাগতেছে, আমি কত টাকা খরচ করে ওরে গত 3 মাস ধরে এত এত গিফট পাঠাইছি। একদম ঠিক হয়েছে। আমরা যে তোরা তো আপন, জীবনে একটা সুতাও দিলি না। আল্লাহ তোর বিচার করছে। তোরই সব দোষ। কত তোরে বুঝাইছিলাম অনলাইনে সব ফ্রেন্ডশিপ ভালো না, সব 2 নাম্বার লোকজন। আল্লাহর কাছে শুকর কর যে শুধু বিলের উপর দিয়ে গেছে, তোর বড় কোনো ক্ষতি হয়ে যায় নাই। একদম ঠিক বলছিস।